নমস্কার বন্ধুরা, নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ঘুরে দেখব বারাণসী, যা কাশী বা বেনারস নামে পরিচিত, আর এটি হিন্দু ধর্মের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত। এখানে রয়েছে 84টিরও বেশি ঘাট এবং 12টি জ্যোতির্লিঙ্গের একটি বাবা কাশী বিশ্বনাথ মন্দির। এই মাত্র পৌঁছালাম, 6টা মতো বাজে, সকাল 6টা। আর সামনে সূর্যোদয় হচ্ছে, অসাধারণ দৃশ্য, খুব সুন্দর লাগছে। সূর্যোদয়টা তোমাদের একটু দেখা। পরপর সব ঘাট রয়েছে। আর এখন যেটা আমরা এসে পৌঁছেছি, এটা হচ্ছে হনুমান ঘাট। আর সঙ্গে বিকাশ রয়েছে আমাদের বাঘবাবু। আমরা যাচ্ছি, পরে মন্দিরের দিকে যাচ্ছি আমরা এক এক করে ঘাট পেরিয়ে। सीधा चलते रहिए 2.5 किलोमीटर। हाँ ये बार 2.5 किलोमीटर समझ गया। ওরে বাবা, মন্দির যেতে এখন বলছে আরও 2.5 কিলোমিটার হাঁটতে হবে। আমরা বারাণসীর দক্ষিণ প্রান্ত ওসি ঘাট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট, এবং ফেরার পথে আমরা নৌকো হয়ে ফিরব। এই ওসি ঘাট ও দশাশ্বমেধ ঘাট, এই দুটো ঘাটেই সন্ধ্যায় গঙ্গা আরতি হয়ে থাকে। কাশীর আরেকটি অন্যতম আকর্ষণ হলো নাগা সাধুরা। প্রচুর সংখ্যক নাগা সাধু এখানে আখড়া করে থাকে। এটা মহানির্বাণী ঘাট। আর এখানটা হচ্ছে নাগা সন্ন্যাসীরা, তাদের আখড়া এখানে সবাই। পিছনে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওখানে সব রয়েছে নাগা সব। বিদেশি আসে তো ঘুরতে, দেখতে আসে। এটা হচ্ছে মহানির্বাণী ঘাট, দারুণ লেগেছে। এটি হলো দশাশ্বমেধ ঘাট। স্বয়ং ব্রহ্মা এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর এই ঘাটটি একদম বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত। এটাই সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। कातार कातार नीचे की तरफ उतरते रहिए, जो लोग सीढ़ियों में खड़े हैं आप लोग नीचे की तरफ उतरते रहिए। बोट में जाना है कितने लोग? গঙ্গার ঘাট থেকে বাবার মন্দিরে যাওয়ার এই গেটটি একদম নতুন, এইবারই হয়েছে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখান থেকে নৌকা ধরে আমরা যাবো একদম পুরো একদম প্রথম যে ঘাট থেকে এসেছিলাম সেখানে যাবো। বারাণসী এলে মানুষজন শান্তির জন্য যে ঘাটে ছুটে আসে, এটি হলো সেই মণিকর্ণিকা ঘাট, কাশীর পবিত্রতম শ্মশান ঘাট। হিন্দু বিশ্বাস অনুযায়ী এখানে দাহ করলে আত্মার
সরাসরি মুখ খোলা হয়। আর দেখতে পাচ্ছ সব দাহের কাজ চলছে। হর হর মহাদেব। তোমরা লঞ্চে করে মণিকর্ণিকা ঘাট থেকে আমরা কোস্তিঘাট পর্যন্ত আমরা যাচ্ছি। আর নৌকোতে কোনো নৌকো পার হেড 100 টাকা, কেউ 200 টাকা যেমন নিচ্ছে। আমরা 100 টাকা করে পার হেড নিয়ে নিচ্ছি আমাদের কাছ থেকে। বারাণসীর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় এই নৌকা থেকে। তো এখানে এলে তাই নৌকায় চেপে গঙ্গায় পাড়ি দিতে কিন্তু ভুলো না।